ধৈর্য সহকারে তিনি আমাদেরকে দয়া করে মায়া করে পূর্বের জুমার ন্যায় আজকেও আমাদেরকে তার গোলামি করার জন্য আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য দিল থেকে শুকরিয়া দান বলে আলহামদুলিল্লাহ। দুনিয়ার মানুষ, প্রত্যেকটা মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে সবাই তাকে ভালোবাসুক, সবাই তাকে সম্মান করুক, শ্রদ্ধা করুক, ভক্তি করুক। আমার রব আমাদেরকে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য। শুধু আমরা তাকে একটু আনুগত্য করব, তাহার হুকুম অনুযায়ী আমরা চলব, সবসময় তাকে বড় বরত্ব বলে ঘোষণা দেব। এই উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি যদি চাহেন তো আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে তার গোলামি করার সুযোগ দিবেন ইনশাআল্লাহ। যদি আমরা অসুস্থ হয়ে পড়ি, আমরা যদি দুর্বল হয়ে পড়ি, আমাদের ঈমান দুর্বল, অসুস্থ অবস্থায় আমরা ইবাদত করতে আমাদের একটু কষ্ট হয়ে যায়। আমরা ভালো থাকতে যেইভাবে ইবাদত করতে আনন্দ বোধ করি, শান্তি পাই, অসুস্থ থাকলে এরকমের মজা আমরা ইবাদতে পাই না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রচন্ড গরম, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন গরমের ভিতরে বসে তিনি রব তার পরিচয় তুলে ধরার জন্য আমরা যারা চেষ্টা করতেছি এবং যারা ধৈর্য সহকারে আল্লাহর পরিচয় শোনার জন্য আসে এবং বসে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন ভাবে গুনাহ থেকে মাফ করে দেন, যেরকমের একটা ছোট বাচ্চা শিশু আজকে মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হইল, ভূমিষ্ঠ হওয়ার পরে এই বাচ্চাটা যেরকম নিষ্পাপ থাকে, তার কোনো গুনাহ থাকে না। ঠিক সেই রকমের যদি কোনো বান্দা যদি তাকে রব হিসাবে মেনে নেয়, তওবা করে, তাকে ভয় করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে তার পূর্বে যত গুনাহ আছে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন, দুনিয়ায় পাঠিয়েছেন তার গোলামি করার জন্য। তার গোলামি করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে আপনাকে আমাকে অফুরন্ত নিয়ামত জান্নাতের ঠিকানা জান্নাতে পৌঁছে দেবেন। এই জান্নাতে যেতে হইলে, জাহান্নাম থেকে বাঁচতে হইলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি কথা বলছেন। আলিমান, তুমি জ্ঞানবান হও, আলেম হও। দুই নম্বরে বলা হয়েছে আও মুতাআল্লিমান, তুমি আলেমদের ছাত্র হও। আও মুস্তামিআন, তুমি আলেমদের সাথে থাকো, আলেমদের কথা মতো চলো। চার নম্বরে তুমি আও মুহিব্বান, আলেমদেরকে মহব্বত করো, আলেমদেরকে ভালোবাসো। আমি গত জুমায় আলোচনা করেছিলাম আলিমান, তুমি জ্ঞানবান হও, আলেম হও, সেই বিষয়ে। আজকে আলোচনা করব আও মুতাআল্লিমান, তুমি আলেমদের ছাত্র হও, এই বিষয়ে নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে এইভাবে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما 33 নম্বর সূরা সূরাতুল আহজাব
22 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে 9 নম্বর রুকু 70 এবং 71 আয়াত আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ হে মুমিনেরা যারা আমি রব আমাকে এক ইলাহা বলে গ্রহণ করে নিয়েছো আমাকে রব বলে স্বীকার করে নিয়েছো তাদেরকে বলতেছে ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ওয়াকুলু কাওলান সাদীদা এবং তোমরা সত্য কথা বলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজ পড়লেন পড়ার পরে সাহাবীদেরকে বললেন ইশারা ইঙ্গিত করলেন বসার জন্য সাহাবীরা বসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাকে আল্লাহ তাআলা আদেশ করেছেন আমাকে নির্দেশ দিয়েছেন যে তোমরা সব সময় সত্য কথা বলো সত্য কথা বললে কি হবে আল্লাহ রাব্বুল আলামিন তার পরেতে বলেন ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম যদি তোমরা সত্য কথা বলো সত্যের উপর অটল থাকো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাজ কর্মকে সহজ করে দিবেন তোমাদের কাজ কর্ম যদি ত্রুটি হয় থাকে আল্লাহ রাব্বুল আলামিন ত্রুটিগুলো মাফ করে দিবেন তোমাদের জীবনকে সহজ করে দিবেন এবং তোমরা আল্লাহ রাসূল এবং আল্লাহ তাআলার আনুগত্য করবে যদি করো আল্লাহ তাআলার আনুগত্য হচ্ছে পুণ্যের কাজ আল্লাহ রাসূলের আনুগত্য করাই হলো পুণ্যের কাজ আর এই পুণ্য তোমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য না করা হচ্ছে পাপের কাজ আর এই পাপ কাজ তোমাকে জাহান্নামে পৌঁছে দিবে এইজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সবসময় সত্য কথা বলবা সত্যের উপর অটল থাকবা কোনো ক্রমে মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না এইজন্য তোমরা সত্য কথা বললে জান্নাতের দিকে অগ্রসর হবে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে সত্যে আর যদি তোমরা মিথ্যাকে গ্রহণ করে নাও মিথ্যা কথা বলো তাহলে তোমাকে এই মিথ্যা জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেবে এইজন্য সত্য কথা বলতে হবে সত্য কথা বলার জন্য কি প্রয়োজন কোনখানে সত্য কথা বলা দরকার কোনখানে মিথ্যা বলা যাবে সেগুলো জানা দরকার আছে আপনি যদি দেখেন কাউকে হত্যা করার জন্য অথবা কারো বাড়ি ডাকাতি করার জন্য অথবা কাউকে যদি খুঁজে মারার করবে যদি জিজ্ঞাসা করা হয় আপনাকে জিজ্ঞাসা করে অমুক ব্যক্তিকে চিনেন আপনি যদি জানেন এই সমস্যার সম্মুখীন হতে পারে তখন আপনি এইখানে একটু মিথ্যার আশ্রয় নিতে পারবেন হয়তো বলবেন আমি সঠিক কথা আমি সঠিকভাবে বলতে পারবো না একটা হচ্ছে সঠিক কথা বলবো না আরেকটা সঠিক কথা বলতে পারবো না কেন পারবো না সমস্যা আছে সত্য কথা বলতে পারবো না সমস্যা আছে আর জানি না এটা হচ্ছে আরেকটা রকমের এটা হচ্ছে মানতে হিকমত খাটানো আপনি যদি জিজ্ঞাসা করা যে অমুক ব্যক্তি কোথায় অমুক বাড়ি যাবো যদি বলেন আমি সঠিক কথা বলতে পারি না আমি সঠিকভাবে বলতে পারি না তার মানে কি আমি সঠিক কথা তোমাদের কাছে বলবো না মিথ্যার আশ্রয় নেওয়া হলো না এখানে হিকমত খাটানো হলো এই জন্য কোন জায়গায় কি সত্য কথা বলা যাবে কোন জায়গায় মিথ্যা কথা বলা যাবে সেটা আমাদের জানতে হবে এখন মনে করেন একটা মেয়ের বিবাহ হইতেছে না একটা ছেলের বিবাহ হচ্ছে না মেয়ের পক্ষে ছেলের বাড়ি দেখতে আসে আবার ছেলের পক্ষে মেয়ের বাড়ি দেখতে যায় কোন ক্রমে বিবাহ হয় না এরপর আসে না অনেক আছে তখন ছেলের পক্ষ যখন মেয়ের পক্ষের বাড়িতে আসে তখন আপনাকে সামনে পেলো সামনে পাওয়ার পর যদি জিজ্ঞাসা করা হয় ভাই অমুক বাড়ি যাবো অমুকের মেয়েটা কেমন এখন আপনি যদি চিন্তা করেন এই মেয়েটা যদি এলাকা থেকে চলে যায় এলাকা ভালো হবে মেয়েটার জীবনটা সুন্দর হবে আপনি এই মেয়েটার সুন্দর চাওয়ার জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনি যদি বলেন যে না আমরা তার কোনো খারাপ কিছু শুনতে পারি না তাহলে এই মেয়েটাকে যদি খারাপও থাকে এই মেয়েটা যখন শুনতে পারবে যে অমুক ব্যক্তি আমাকে ভালো বলছে আর অমুক ব্যক্তি ভালো বলার কারণে আল্লাহ তাআলা আমাকে ভালো একটা পথে আসার তৌফিক দিয়েছে ওই মেয়েটা একটা নিঃশ্বাসে আপনার জন্য দোয়া করবে ঠিক না দোয়া করবে না আর যদি আপনি যদি বলেন ও ওই মেয়েটা না তেমন কোনো দোষ নাই দোষ না হলে কি এমনি পুরো মানুষের আড্ডা দেয় এছাড়া কোনো দোষ নেই আর কিছু বলা লাগবে
লাগবে লাগবে। এক ব্যক্তির কাছে গেছে, এক ব্যক্তি হজ করে আসছে, হজ করে আসার পরে শত্রুকে ঘায়েল করতে হবে, শত্রুকে ধ্বংস করতে হবে, শত্রুকে কিভাবে তাকে দুর্বল করা যায় এই জন্য জিজ্ঞাসা করছে। এখন হজ করে আসলে আসার পর জিজ্ঞেস করছে, হাজির কাছে গেছে, যাওয়ার পরে বলতেছে যে আমার ওই শত্রুকে কিভাবে ধ্বংস করা যায়। এখন ওই ব্যক্তি বলতেছে এবার হজ করে যাইছি, আপনাদের তোরে বলতাম ওই বাড়িতে আগুন দেয়, বাড়িতে যান আগুন দেয়, বলার কি বাকি আছে? বলেন। তাহলে এই জন্য কিছু কিছু কথা আছে, হিকমত জ্ঞান থাকার কথা বলতে হবে। আপনি যদি চান এলাকার সম্মান চান, আপনি যদি চান কারো ইজ্জত পাসক আমার একটা কথার কারণে, আপনি যদি চান তার ইজ্জতটা আলাদা আরো বাড়াই দিন, সেই খারাপ কাজ করছে বা ভুল কাজ করেছে, ধোঁকায় পড়েছে, শয়তানের ওয়াসওয়াসা দিয়েছে, একটা ভুল কাজ করেছে, সে হয়তো এই ভুল কাজটা করে অনুতপ্ত হলো, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়ে আল্লাহ তাআলা তাকে পুণ্যবান নেকি বান্দা ও বান্দী হিসেবে কবুল করতে পারে না? পারে না? এই জন্য কারো বিপক্ষে কোনো সময় কথা বলা এটা আমাদের শোভনীয় নয়। পিছনে বসে কারো নিন্দা করা, সামনে বসে কারো নিন্দা করা, এটা আল্লাহ তাআলা তাদের জন্য কি বলছে? ধ্বংস অনিবার্য। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওই সমস্ত ব্যক্তিদের উপর নিন্দিত যারা সামনে এবং পিছনে মানুষের নিন্দা করে। কি করে? নিন্দা করে। এই জন্য সত্য কথা বলতে হলে আপনার জানতে হলে কোথায় যেতে হবে? কোন আলেমের কাছে যেতে হবে, ঠিক না? কোন শিক্ষকের কাছে যেতে হবে? শিক্ষক ছাড়া জ্ঞান অর্জন করা সম্ভব? বলেন সম্ভব? এই জন্য আজকে আলোচনা করতে চাই আও মুতাআল্লিমান, আলেমদের ছাত্র হও, আলেমদের ছাত্র হও, শিক্ষকের ছাত্র হও, জ্ঞানবানদের ছাত্র হও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা তাওবা 119 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা, হে ঈমানদারগণ আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সাথে হও, সত্যবাদীদের সাথে থাকো, সত্যবাদীদেরকে সমর্থন করো, সত্যবাদীদের আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করো, বুদ্ধি দিয়ে হোক, হিকমত দিয়ে হোক, জ্ঞান দিয়ে হোক, অর্থ দিয়ে হোক, টাকা দিয়ে হোক, জমি দিয়ে হোক, গাড়ি বাড়ি দিয়ে হোক, যেভাবে হোক এই সমস্ত ব্যক্তিদেরকে তোমরা কি করো? সাহায্য সহযোগিতা করো, তাদের কাছে থাকো। কেন? একজন জ্ঞানবান ব্যক্তি দ্বারা উপকার হবে এটা চিন্তা করা যায়, কিন্তু তার দ্বারা ক্ষতি হবে এটা চিন্তা করা যায় না। জ্ঞানবান ব্যক্তিরা আপনাকে সর্বোপদেশ দেবে, আপনাকে জ্ঞান যাতে বৃদ্ধি হয় সেই পরামর্শ দেবে, কোরআন থেকে আপনাকে জ্ঞান দেবে, হাদিস থেকে জ্ঞান দেবে, আদর্শ নবীজির জ্ঞান দেবে, নবীজি যে আদর্শ অনুযায়ী চলে গেছেন সেই জ্ঞানটা, এই সমস্ত জ্ঞানবান ব্যক্তি দ্বারাই আপনি আমি উপকৃত হব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুকুম মা'আস সাদিকিন, এবং আলেমদের সাথী হও, জ্ঞানবানদের সমর্থন করো, জ্ঞানবানদেরকে অন্তরে স্থান দাও, জ্ঞানবানদেরকে তোমরা মহব্বত করো। যদি এইগুলো করা হয় তাহলে তুমি ওই জ্ঞানী ব্যক্তির কাছ থেকে তুমি কিছু পাওয়া আশা করা যায় ইনশাআল্লাহ। সম্মানিত দিনী মুসলমান ভাইরা, আপনি যদি মাছ বাজারে যান, আপনি মাছ কিনেন আর না কিনেন, আপনার ভিতরে নাকের ভিতরে একটা মাছের গন্ধ আসবে, ঠিক না? আসবে না? এখন যদি বলেন না আমি নাকে বলে দিছি না, আমি মাছ বাজারে ঢুকতেছি, মৎস্য বাজারে ঢুকতেছি, যেন এই দুর্গন্ধ আমার নাকে ঢুকে না, নাক কি আপনার কথা শুনবে? শুনবে? আর যদি আপনি কোন আতর বিক্রি করে যেই দোকানে, সেই দোকানে যান, আপনি আতর কিনেন আর না কিনেন, আপনার নাকের ভিতরে সুবাস সুঘ্রাণ চলে আসবে, আসবে না? আপনি যদি ভালো মানুষের সঙ্গ হন, ভালো মানুষকে যদি সমর্থন করেন, ভালো মানুষদেরকে সাপোর্ট করেন, ভালো মানুষদের সাথে চলেন, তাহলে আপনি টুডে অর টুমরো, আজ হোক কাল হোক, আপনি ভালো কিছু পাবেন এটা আশা করা যায়। আপনি যদি খারাপ মানুষের কাছে চলেন, খারাপ মানুষদেরকে সাপোর্ট করেন, খারাপ মানুষদেরকে সমর্থন করেন, খারাপ মানুষদেরকে অন্তরস্থান দেন, টুডে অর টুমরো, আজ হোক কাল হোক, আপনাকে খারাপ দিকে ধাবিত হতে হবে, এটাই বাস্তবতা, ঠিক না? আল্লাহ তাআলা সত্যবাদীদের সাথে তোমরা থাকো, সত্যবাদীদেরকে সাপোর্ট করো, সমর্থন করো, তাদেরকে সাহস দাও, তাদেরকে আনুগত্য করো।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমর, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো এবং ন্যায়পরায়ণ যারা বিচারক, যারা জ্ঞানবান তাদেরকে আনুগত্য করো। তার যদি ন্যায় বিচারক করে সে সত্যবাদী অবশ্যই, আর সত্যবাদী হলে তাকে আনুগত্য করতে হবে, ঠিক না? সূরা নিসা ৫৯ নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা বলেন সত্যবাদীদের সাথে থাকলে আপনি সত্য কথা শিখবেন, এটা আশা করা যায় ইনশাআল্লাহ। আমি যখন ২০১৭ সালে যখন বিক্রমপুর লোকভোজন থানা পশ্চিম গাউদিয়া ওখানে আমি চাকরি করতাম, মসজিদে আর কি নামাজ পড়াইছি, তখন কিছু কিছু যুবক ছিল খুব খারাপ, আজে বাজে জায়গায় যাইতো। তো আমাকে কিছু লোক বলছে যে হুজুর এই কয়েকটা যুবক আছে এরা মেয়েদের কাছে যায়, হোটেলেও যায়। তখন আমি টার্গেট দিছি যে এদেরকে আল্লাহ যদি কবুল করে আমি ইনশাআল্লাহ চেষ্টা করব ভালো করার জন্য। তখন তাদের সাথে একটু আমি চলাফেরা বেশি করতাম, ওঠা বসা বেশি করতাম, কথাবার্তা বেশি বলতাম, ডাকতাম ভাই নামাজে আসেন। যখন বলতো যে নামাজে আসবো কাপড় ভালো না, আমি তো বলছি আচ্ছা ঠিক আছে আপনার কাপড় পাল্টালে তো নামাজ হবে। বলছে হ্যাঁ। আমি বলছি আমি যে ওই যে আমার লুঙ্গি আছে আপনি কাপড়টা পাল্টাইয়া লুঙ্গি করে নামাজ পড়েন, নামাজের শেষে আবার কাপড়টা পাল্টাই হবে। কথা বলা মাত্র ওই খারাপ হইলেও একটু কথাটা মানছে, মানার পরে আলহামদুলিল্লাহ এর কয়েকদিন করার পরে আল্লাহ তাআলা তাদেরকে এমন কবুল করেছে, যখন আমি কোন মাহফিল যাইতাম, প্রোগ্রামে যাইতাম, ওরা যুক্ত পত্র পাগড়ি করে তারপর আমার সাথে যাইত। তাহলে আল্লাহ তাআলা যাকে হেদায়েত দিবেন তাকে কেউ ঠেকাতে পারবে না, ঠিক না? আর যাকে আল্লাহ তাআলা হেদায়েত দিবেন না তাকে কেউ হেদায়েতের পথে আনতে পারবে না, ঠিক না? আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন, আল্লাহ তাআলা কবুল করেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের পথে নিয়ে আসেন। আল্লাহ তাআলা আবু জাহলকে হেদায়েত দেন নাই, আল্লাহ তাআলা ইসলামের পথে তাকে আনার ক্ষমতা তাকে দেন নাই, দিয়েছিলেন? এই জন্য যাকে আল্লাহ তাআলা মহব্বত করবেন, ভালোবাসেন, হেদায়েতের পথে আসবে তাকে আনবেন আর তার দ্বারাই ভালো কাজ করাবেন, এটা আল্লাহ তাআলার ওয়াদা। তবে সত্য মানুষদের সঙ্গী হওয়া, সত্য মানুষদেরকে সাপোর্ট করা, সত্য মানুষদেরকে ভালোবাসা, এইটার একটা জ্বলন্ত আজকে প্রমাণ দেব। আমরা সবাই জানি পৃথিবীর ভিতরে সবথেকে ভয়ঙ্কর সন্ত্রাসী, পৃথিবীর ভিতরে সবথেকে মারাত্মক ভয়ঙ্কর কাফের কে ছিল? বলেন বলেন। ফিরআউন। ফিরআউন থেকে ভয়ঙ্কর কে ছিল? কারণ যখন একজন জ্যোতিষী বলছে, ফেরাউনকে বলতেছে তোমার খোদাই দাবি থাকবে না, তোমার রাজ্য থাকবে না, ধ্বংস করে দেবে, একটা শিশু আসবে সে নবী হবে তোমাকে ধ্বংস করবে। সেই থেকে নমরুদ তাকে সমস্ত আনাসে কানাসে ডিক্লার দিয়ে দিল, আজকের পর থেকে কোন নারী পুরুষ এক জায়গায় থাকবে না, মিলিত হতে পারবে না। কারণ সে যে জ্যোতিষী বলছে, ভবিষ্যৎবাণী বলে দিয়ে গেছেন, ওই সময় ভবিষ্যৎবাণী 100 কবুল হয়েছে, মানে সত্য হয়েছে। কেন হয়েছে? যখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে আসর বসাইতেন, দুনিয়া কি করবে, কোন সময় কোন জায়গায় বৃষ্টি দেবে, কার কখন কি হবে, ওইখানে বসে আল্লাহ তাআলা পরামর্শ করতেন। এই পরামর্শগুলো আল্লাহর পরামর্শগুলো ফেরেশতারা যখন কথা বলতো, একে অপর কাছে বলতো, শয়তান ওইটা আসমানের কাছে যাইয়া উঠিয়ে দিয়ে তারপর শুনে আয়েশা জ্যোতিষী যাদের ছিল তাদের কাছে বলতো, আর জ্যোতিষীর কথাগুলো 100% সত্য হইতো। তখন ফিরআউন বুঝতে পারছে যে আমার রাজ্য, আমার বাদশাহী ঠিকানা যাবে না, এটা ধ্বংস করবে। তখন বলছে যদিও কেউ কারো সন্তান হইয়া বসে, এখন বলেছে 10 মাস আগে যার সন্তান গর্ভে আছে এখন তো সে আজকে ডেলিভারি হবে, 7 মাস আগে যে প্রেগন্যান্ট হয়েছে আজকে তার কদিন পর তার বাচ্চা জন্মগ্রহণ করবে। যাদের বাচ্চা গর্ভে আছে তাদেরকে চেক আপ করতে প্রতিদিন, বাচ্চার গর্ভে কি ছেলে সন্তান না মেয়ে সন্তান চেক আপ করা হইতো। আর ওই পর থেকে নারী পুরুষকে আলাদা করে দিয়েছে যাতে কোন মিলিত না হয়, নারী পুরুষ সন্তান না আসে। এই জন্য ফেরাউনের নির্দেশ প্রত্যেকের নারী পুরুষ আলাদা আলাদা রেখে দিয়েছে। ফেরাউনের ভালো একজন কর্মচারী ছিল মুসা আলাইহিস সালামের একজন বাবা। তাহলে এই যে মুসা আলাইহিস সালাম যখন দুনিয়া আসবে, সমস্ত মায়েদের পেটটা একটু পরিবর্তন আসে, গর্ভে যখন সন্তান আসে, কিন্তু মুসা আলাইহিস সালামের মায়ের পেট কোনো পরিবর্তন হয় নাই। যখন এই মুসা আলাইহিস সালাম দুনিয়া আসলেন,
এখন এই মুসা আলাইহিস সালামের বর্ণনা আল্লাহ তাআলা কি বলেছেন সূরাতুত তাহরিম 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন আল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ওয়াত ফিরআউন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের মাকে ওয়াদা দিলেন তুমি তোমার সন্তানকে লালন পালন করো যখন দেখবা বিপদ সম্মুখীন হয়ে গেছে বিপদের সংখ্যা হয়ে গেছে বিপদ আসতে পারে তখন তাকে নদীতে ভাসাই দিও বাক্স করে তখন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে মুসা আলাইহিস সালামের মাকে এই বোনকে এই মুসা আলাইহিস সালামকে নদীতে ভাসাই দিল মা ভাসাই দেওয়ার পরে এই বাচ্চাটা কোথায় যায় এটা দেখার জন্য মুসা আলাইহিস সালামের বোনকে পাশে কি করেছে যাও দেখো যে দূর থেকে ফলো করবা কেউ যেন বুঝতে না পারে তখন আল্লাহ তাআলা বলেন আদারাবাল্লাহু মাসাল এমন একজন নারীর কথা তুমি বর্ণনা করে দাও নবীকে বলেন সে কে ফিরাউনের স্ত্রী আসিয়া এই আসিয়ার কথা বলা হয়েছে তার কথা কোরআনে বর্ণনা করে দাও মিসাল কি বর্ণনা করতে বলছে এই মুসা আলাইহিস সালামকে যখন পাওয়ার আগে তিনি ফিরাউনের স্ত্রী ছিলেন ওই ফিরাউন সবথেকে বড় ছিল ধনাঢ্য ব্যক্তি ছিল ক্ষমতাবান ছিল তার সামনে কথা বলতো না যখন মুসা আলাইহিস সালামকে নদীতে ভাসাই দিলেন তখন মুসা আলাইহিস সালাম যখন নদীতে ভাসাই দেন তখন ফিরাউন আর আসিয়া তার দলবল নিয়ে একটু ঘুরতে বের হয়েছে হয় না এভাবে বের হওয়ার পরে যখন দেখলেন একটা বাক্স ভেসে আসতেছে পানিতে তখন তার সৈন্যবাহিনীদেরকে বললো বাক্সটা ভিতরে নিয়ে আসো আসার পরে যখন দেখে একটা কুকুরের বাচ্চা তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কসাসের 9 নম্বর আয়াত বর্ণনা করেন وقالت امرأة فرعون قرة عين لي ولك যখন বাচ্চাটা দেখলো দেখার পরে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন দেখো কত সুন্দর বাচ্চা আমাদের চোখ জুড়িয়ে ফেলাইছে আমাদের চোখ জুড়িয়ে ফেলাইছে মুসা আলাইহিস সালাম কি পুরুষ ছিলেন না মহিলা ছিলেন পুরুষ ছিলেন না আর ফিরাউনের নির্দেশ হলে যদি কোন পুরুষ সন্তান হয় তাকে হত্যা করবে কতল করবে কত হাজার হাজার সন্তানকে শিশু সন্তানকে ছেলে সন্তানকে হত্যা করেছে তখন এই মুসা আলাইহিস সালাম যখন ছোট শিশু তখন তো বুঝতে পারছে যে ভবিষ্যৎবাণী এটা দ্বারা হতে পারে তখন ফিরাউন তো হত্যা করবে তখন আসিয়া রাদিয়াল্লাহু তাআলা কি বলেন লা তাকতুলুন একে হত্যা করো না এ আমাদের চক্ষুকে শীতল করে দিয়েছে চক্ষু জুড়ে গিয়েছে কেন আসা আইয়ামতাউনা আও নাত্তাখিরাহু ওয়ালাদাও আও লা ইয়াশউন সে আমাদের কোন উপকারে আসতে পারে অথবা সে আমাদের সন্তান হিসেবে আমরা তাকে লালন পালন করতে পারি তাই বড় ঘটনা বলবো না শুধু এইটুকু বললাম যে এতটুকু যখন পাইলো পাওয়ার পরে মুসা আলাইহিস সালামকে লালন পালন করলো আসিয়া রাদিয়াল্লাহু তাআলা পালন করতে করতে যখন বড় হয়ে গেল যখন মুসা আলাইহিস সালাম তখন দিন যখন বড় হয়ে গেল একটা লোককে থাপ্পড় দিয়েছিলেন তিনি নিহত হয়ে গেছে এলাকা থেকে পালিয়ে গেছিলেন পালানোর পরে যখন সে সময় সম্মানে বিবাহ করে তার স্থানে চলে আসলো তখন ফিরাউন আর মুসা আলাইহিস সালামের সাথে বেশিরভাগ যুদ্ধ হওয়ার পরে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে আর এই যে ফিরাউনের একজন মন্ত্রী ছিল তার স্ত্রী এই দুইজনে গোপনে ইসলাম গ্রহণ করেছে ফিরাউনের কাছে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করতে মাঝে মাঝে যে তুমি যে মুসার সাথে যুদ্ধ করে আসলা যুদ্ধতে কে বিজয় হয়েছে ফিরাউন বলতে মুসা বিজয় হয়েছে মুসাকে সে ভালোবাসলো মহব্বত করলো তার সাথে থাকলো তাকে নবী হিসাবে মেনে নিল তাকে মনে প্রাণে তার উপর ঈমান আনলো গোপনে যখন প্রকাশ হইল যে ফিরাউনের স্ত্রী আসিয়া ইসলাম গ্রহণ করেছে মুসলমান হয়েছে মুসার উপর ঈমান এনেছে মুসা রবের উপর আনুগত্য করতেছে যখন এইটা আনাসে কানাসে রাজদরবারে সবার মুখোমুখি হয় যে খোদার স্ত্রী সে আবার মুসার উপর ঈমান এনেছে ফিরাউন কি খোদা দাবি করছে না আনা রব্বুকুমুল আলা আমি তো রব দাবি করছে না আনা রব্বুকুমুল আলা আমি রব আমার থেকে বড় রব কে ফিরাউনের দাবি ছিল ফিরাউন দিনের বেলা আল্লাহর নবীর সাথে যুদ্ধ করত মুসার সাথে যুদ্ধ করত আর রাতের বেলা আল্লাহর কাছে গোপনে কান্নাকাটি করত ফিরাউন বলতে রব আমি জানি তুমি রব আমি এটাও মানি
কিন্তু আমার রাজ্য ঠিকানোর জন্য, ক্ষমতা ঠিকানোর জন্য আমি মানুষের কাছে যে খোদা দাবি করেছি, এখন যদি বলি তুমি রব, তাহলে আমাকে কেউ মূল্যায়ন করবে না। এই জন্য আমার ক্ষমতা ঠিকানোর জন্য আমি দিনের বেলা খোদা দাবি করি, রাতের বেলা তোমার গোলাম হিসেবে তোমার কাছে ক্ষমা চাই। এই জন্য মুসা আলাইহিস সালাম যখন দিনের দাওয়াত দিতেন, তখন তিনি বিভিন্ন রকমের তার উপরে চাপ সৃষ্টি করতেন, মানার জন্য হুমকি ধামকি দিত, দেশ থেকে পালায় যেতে বাধ্য করছিল। তখন যখন আসিয়া রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ কথা প্রকাশ হয়ে গেল, তখন ফিরাউন এত কঠোর ছিল, এত নিষ্ঠুর ছিল, নিজের স্ত্রী বলে সাথ দিবেন তা নয়। যখন ওই ফিরাউনের মন্ত্রীর স্ত্রী যখন ইসলাম গ্রহণ করেছিল, ছোট একটা শিশু মায়ের বুকে দুধ খায়, ফিরাউন বলতেছে তোমরা যে ইলার প্রতি ঈমান এনেছো, এইকে বাদ দিতে হবে, ত্যাগ করতে হবে, মুসাকেও বাদ দিতে হবে, আমি রব, আমার উপরে আনুগত্য করতে হবে, আমার পায়ে সিজদা করো। তখন তিনি এমন ভাবে ঈমান এনেছেন, বলতেছে আমরা জীবন দেব, তবে আমাদের ঈমানকে বিক্রি করব না। আমরা যেই রবকে মেনে নিয়েছি সেই রবকে কখনো ছাড়তে পারবো না। যেই নবী মুসার উপর ঈমান এনেছি সেই মুসাকে ত্যাগ করতে পারবো না। তখন ফিরআউন কি করলো, ওই মহিলার বুক থেকে দুটো সন্তানকে নিয়ে টকটক করে ফুটান্ত তেলের ভিতরে ছেড়ে দেয়, ছেড়ে দেওয়ার সাথে সাথে কাবাব হয়ে যায়। তখন ওই স্ত্রীকে বলে, যে মহিলাকে বলে তুমি যদি না করো তাহলে তোমাকে ওইভাবে করা হবে। ওই স্ত্রীকে ওই মহিলাকে এইভাবে নির্যাতন করে শহীদ করা হয়েছে। বাকি আছে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, বসে আসিয়া তুমি যদি ইসলাম গ্রহণ ত্যাগ না করো, মুসাকে ত্যাগ না করো, মুসার রবকে যদি ত্যাগ না করো, তাহলে তোমাকে এই অবস্থা করা হবে। যখন আসিয়া রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলতেছেন, তখন আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে নির্যাতন শুরু হয়ে গেল। হাতের ভিতরে পেরাক মাসে লোহা মারতেছে, লোহা মারা তারপর তাকে নির্যাতন করা হয়েছে। নির্যাতন করার পরে বলতেছে যে ফিরআউন বলতেছে এখনো তোমার সময় আছে, তুমি ওই দিনকে ভুলে যাও, ওই রবকে ভুলে যাও, আমি তোমার রব, আমি তোমার খোদা, আমাকে তুমি আনুগত্য করো। তখন আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা কথা বলেছেন, ইজ ক্বালাত রাব্বি বিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আল্লাহ তুমি আমার সব কিছু দেখতেছো, আমার তাকওয়া, আমার মনের ভিতরে কি আছে তুমি দেখতেছো। ফিরআউন যে আমার উপর নির্যাতন করতেছে তুমি দেখতেছো। আল্লাহ তোমার কাছে আমার কোনো চাওয়া নাই, শুধু একটা চাওয়া, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আয় রব তোমার পাশে জান্নাতে আমার জন্য একটা ঘর নির্মাণ করে দিও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার তাকে সারা দিয়ে বলেন, জিবরাইল চলে যাও, আমার একজন বান্দি, আমার খাঁটি প্রেমিকা আমাকে এত মহব্বত করে, এত ভালোবাসে, দেখো সে এত কষ্ট করার পরে তার হাতে পায়ে পেরাক মারছে, নির্যাতন করতেছে, তার শরীরের উপরে টকটক করে যে তেল ফুটতেছে মাথার উপরে ফালাইতেছে, মাথার চুল সাথে সাথে খসে পড়ে যায়। গরুর ভুঁড়ি পরিষ্কার করে না, ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে না, কথা বলে না, ঠান্ডা পানি না গরম পানি? গরম পানি দিলে কি ওই ময়লা থাকে না সরে যায়? আচ্ছা, যখন মুরগি যখন ড্রেসিং করায় তখন ঠান্ডা পানি দিয়ে, খুব গরম ঠান্ডা পানি দিয়ে ড্রেসিং করে না? আমার কথা বুঝেন? গরম পানি দিয়ে করে, কারণ কি ওর শরীরের যে পশম থাকে সাথে সাথে তৎক্ষণাৎ দুই একটা ঘুরলি দেওয়ার পরে ওর পশম একটা থাকে না, থাকে? আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর যখন মাথার উপর গরম টকটক করে যখন তেল ফুটে, তেল যখন ভালো হয়, মাথার চুলগুলো খসে পড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বলে, জিবরিল যাও জান্নাতের নিদর্শন, জান্নাত দিয়ে তার সামনে ধরো। যখন জান্নাত খেলা যখন আসিয়া রাদিয়াল্লাহু তাআলার সামনে ধরে, তখন দুনিয়ার সমস্ত কষ্ট থেকে সব ভুলে গিয়ে জান্নাতের দিকে তাকিয়ে মুস্কি হাসি দেবে। হাসি দেওয়ার পরে তাকে দুইটা রেওয়াজ পাওয়া যায়, তাকে ওই রকমের জ্বলন্ত আগুনের যে গরম তেল তাকে দিয়ে তাকে ওইটা দিয়ে শহীদ করা হয়। আবার একটা রেওয়াজ পাওয়া যায় উপর থেকে পাথর নিক্ষেপ করা হয়। যখন এই দুইটা রেওয়াজ পাওয়া যায়, দুইটা তার মৃত্যু, যখন এই সমস্ত কাজ করার আগে, পাথর নিক্ষেপ করার আগে আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে রূহটা নিয়ে যান, এবং তিনি আর দোয়া করে গেছেন, কি করেছেন, ওয়ানাজিনি মিন ফিরআউনা ওয়া আমালি
ওয়ানাজিনি মিন ফিরাউন ওয়া আমালি, আল্লাহ এই ফিরাউনের জুলুম থেকে, এই ফিরাউনের অত্যাচার থেকে, এই ফিরাউনের কার্যকলাপ থেকে আমাকে তুমি রক্ষা করো। ওয়ানাজিনি মিনাল কওমি যালিমিন, আল্লাহ আর এই জালেমদের থেকে আমাকে তুমি হেফাজত করো, আমাকে তুমি বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাড়া দিয়ে তাকে আল্লাহ তাআলা বাঁচাইয়া জান্নাত মুখী করছেন না? করছিলেন না? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় বহুত নারী পাঠাইছেন, বহুত পুরুষ পাঠাইছেন। তার ভিতরে আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারজন নারীকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করে দিয়েছেন। চারজনের ভিতরে এই একজন আসিয়া রাদিয়াল্লাহু তাআলা, আর একজন হলেন ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালাম, আর একজন হলেন মুসা আলাইহিস সালামের বোন, যে এই দুধ খাওয়ানোর জন্য যে একজন মহিলাকে তার মাকে যে নিযুক্ত করেছিলেন, এই একজন। আর একজন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। এই চারজনকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে তার উপর আয়াতটা নাযিল হয়েছে, এই আয়াতটা দ্বারা নারীদের শিক্ষণীয় আছে, পুরুষদেরও শিক্ষণীয় আছে। এখন দুনিয়ায় যত পুরুষ আছে, ফেরাউন মার্কা কোনো লোক নাই বললে চলে। আছে? এত নির্মমভাবে নির্যাতন করে স্ত্রীর উপর আছে এমন? এখন আছে। মাঝে মাঝে দুইটা দেখা যায় না, যে পিঠে মাঝে পড়া স্ত্রীকে দেখা যায় না? আছে না? কোপাইয়া মাঝে পড়া আছে না স্ত্রীকে? তাহলে কিছু কিছু লোক ফেরাউনের আদর্শ এখন ধরে রাখার চেষ্টা করতেছে, ঠিক না? আর কিছু কিছু স্ত্রী যদি চিন্তা করে যে আমার স্বামী যতই খারাপ হোক, ফেরাউনের মতন আমার উপরে নির্যাতন করে না, ফেরাউনের মতন আমাকে এত টর্চারিং করে না, তাহলে এই দুইজন ব্যক্তি যদি চিন্তা করে, নারী এবং পুরুষ যদি বোঝে যে না আমি এতটা নির্যাতন নারীর উপর করব না, আর নারী যদি চিন্তা করে যে না ফেরাউনের মতন আমার উপর নির্যাতন করে না, তাহলে এই ঘরে অশান্তির কোনো কারণ থাকতে পারে না। পারে? সম্মানিত দিনে মুসলমান ভাইরা, আপনাদের মাঝে আলোচনা করতেছি, তোমরা আলেমদের ছাত্র হও। আলেমদের ছাত্র হও। আলেমদের ছাত্র হলে শিক্ষককে কেমন মর্যাদা, কেমন সম্মান করতে হয়। দিল্লির বাদশাহ আলমগীর নাম শুনছি না? দিল্লির বাদশাহ আলমগীর নাম শুনছি না? এই দিল্লির বাদশাহ আলমগীর, এটা ক্লাস 5 একটা বই আছে। এই বইটার নাম হচ্ছে কাজী আব্দুল নওয়াজ। কাজী কাদের নওয়াজ এই কবিতার লেখক। ওই বাদশা তার সন্তানকে শিক্ষকের কাছে দিয়েছে শিক্ষা অর্জন করার জন্য, আর ওইখানে শিক্ষক তার সন্তানকে শিক্ষা দিচ্ছে। একদিন বাদশা সকালবেলা ঘুরতে বের হলো। ঘুরতে বের হওয়ার পরে সকালবেলা সন্তানকে শিক্ষকের কাছে শিক্ষা করার জন্য পাঠাইছে। পাঠানোর পরে দেখতেছে যে সন্তান, রাজার সন্তান একজন শিক্ষকের পায়ে পানি ঢেলে দিচ্ছে। শিক্ষক দেখছে, বাদশা এই কাহিনী দেখেছে, আর বাদশা দেখছে আমার সন্তান এই কাজ করতেছে। এখন বলেন, কোন বাদশা যদি দেখে তার সন্তান কোন শিক্ষকের পায়ে পানি ঢেলে দেয়, আর ওই শিক্ষক যদি দেখে যে বাদশা দেখছে, তাহলে বলে ওই শিক্ষকের মনে কেমন বলে? ভয় কিসের ভয়? একমাত্র ওই ব্যক্তি বলতে পারে। হয় আমাকে এই কারণে ফাঁসি দিতে পারে, হয় আমাকে এইখান থেকে পদত্যাগ করাতে পারে, হয় আমাকে এর জন্য বড় ধরনের কোনো কঠিন শাস্তির ব্যবস্থা করতে পারে। রাত্রের ভিতরে ঘুম আসে না শিক্ষকের, কি করলাম? সন্তান আমার পায়ে পানি ঢেলে দিল, রাজা সাহেব দেখছে, বাদশা দেখে ফেলাইছে, না জানি কালকে আমাকে রাস্তার বাইরে থেকে আমাকে খিচুড়ি করে। রাত্রের পরিকল্পনা চিন্তা করতেছে, ঘুমাইছে। পরের দিন সকালবেলা ঠিক সেই রকম রাজদরবার থেকে দূত পাঠাইছেন, আমাকে লোক পাঠাইছেন, আপনাকে রাজদরবারে ডাকতেছে। যখন রাজদরবারে ডাকতেছে, পরে শিক্ষকের ভয় আর কমছে না বাড়ছে? না জানি কি করতেছে। রাজা কিছু না আমার জন্য খুব কঠিন শাস্তি দেয়, না জানি আমাকে ফাঁসি দেয়, না জানি আমাকে এখান থেকে ত্যাগ করে দেয়। বাদশা বলতেছে, আমি দেখলাম, নিজের চোখে দেখলাম আপনার চরণে আমার ছেলে সহায়তার পানি ঢেলে দিচ্ছে। আমি জানতে চাই আমার সন্তানকে আপনি কি শিক্ষা দিয়েছেন, আর আপনি কি শিক্ষা দেন? তখন শিক্ষকের মনে আরো ভয় জমে গেল যে এখন না জানি আরো ভয়ঙ্কর কিছু হয়ে পড়ে। বাদশা আলমগীর বলতেছে, শিক্ষক সাহেব,
আপনি আমার সন্তানকে কি শিক্ষা দিলেন যে আমার সন্তান আপনার পায়ে পানি ঢেলে শুধু পানি ঢেলে দিয়েছে? আপনি আমার সন্তানকে এতটুকু শিক্ষা দেন না কেন যে তার হাত দিয়ে আপনার পা পরিষ্কার করে দেবে না কেন? বাদশা বলতেছে আমার সন্তান এতটুকু দেওয়া কেন, শুধু পানি ঢেলে দেবে কেন, আপনার পা পরিষ্কার করে দেবে না কেন হাত দিয়ে? আমি এটা জানতে চাই। শিক্ষকের মনে শান্তি আসলো না কষ্ট বেড়ে গেল? শান্তি আসলো না? যেই রাজার বলতে বাদশার বলতে মনটা ছটফট করতেছিল, সে বাদশা যখন আমার পক্ষে কথা বলে তাহলে ওর সাহস একটু সেটু, আর যে ছিল তার থেকে দ্বিগুণ বেড়ে গেল। বেরোবেন না? রাজদরবারে হয় না পড়ে গেছে। শিক্ষকের শত্রু আছে না? শিক্ষকের দুশ্মন আছে না? শিক্ষককে দেখতে পায় না এমন কোন পাষণ্ড ব্যক্তি আছে না? কানা ফিস ফিস করতে আছে। আজকে শিক্ষক মৌলবীর দেবে পাস, আইকলা পাস দেবে, যাও কেমনে রাজার ছেলে দিয়ে তুই খেত করতে রাও, রাজার ছেলে পানি তোমার পায়ে ঢেলে দিল, যাও আজকে তোমার 12টা বাজাবে, তোমার আজকে ইজ্জত শেষ। পাশে বসে আমার সেখানে বসে এরকম করা হয়, করে না? করে না? বর্তমানে বিশ্ববিদ্যালয়ে এমন কোন কুলাঙ্গল মানুষ এমন আছে যে আলেমদেরকে যখন কোন জায়গায় ডাকা হয় তখন বলে যে আলেমকে আজকে পাস দেবে, আজকে আলেমদের ইজ্জত শেষ। আসলে আলেমকে কিসের জন্য ডাকছে? যখন ডাকছে তখন বোঝা যায় কিসের জন্য ডাকছে। আলেমের শত্রু যারা, ওরা এখন শত্রু আছে, থাকবে, ভবিষ্যতে ছিল, ঠিক না? আবু জেহেল মার্কা, নমরুদ মার্কা, ফিরাউন মার্কা, এই লোকগুলো থাকবে, এখন আছে, থাকবে, ঠিক না? এই জন্য কোন সময় যদি কোন জ্ঞানী ব্যক্তিদেরকে যদি কোন সিনিয়র পার্সন, কোন ক্ষমতাবান শাসক ডাকা হয়, তখন আর যারা শত্রু আছে শত্রুরা তাকে দেখে হাসাহাসি করে, দিতেছে মনে কি জন্য কথা বলতেছে, তাকে অসম্মান করতেছে, বিরোধিতা করতেছে, এইটা মনে করে ও সমস্ত আসলে কি বলতেছে এটা ও জানে না। জানার পরে তখন আরো ওই দুশ্মনের কষ্ট বেড়ে যায়। কেন বেড়ে যায়? আরে আমরা মনে করছিলাম নিয়ে তাকে কতদিন কথা বলবে, তখন গালাগালি করবে, বকাবকি করবে, তার ইজ্জত নিয়ে টানা হাসরা করবে, কিন্তু দেখতেছি শুনলাম যা দেখতেছি তার ইজ্জত আরো বাড়াই দিল। আর দেখবেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র। আল্লাহ যাকে চান তাকে ইজ্জতের উচ্চ চূড়ায় পৌঁছে দেয় কে? আল্লাহ। আবার যদি আল্লাহ তাআলা কাউকে চান বিয়াজিতি করে সিংহাসন থেকে এক থাপ্পড় দিয়া নামাই দেয়। আসলে এখন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আলেমদেরকে বলেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিল উলামা। আসল ব্যাপার হলো আল্লাহকে বেশি ভয় করে জ্ঞানদান লোকেরা, ঠিক না? ঠিক না? এখন এই জ্ঞানদান লোকের আপনি বন্ধু হবেন না শত্রু হবেন সেটা আপনার আর আমার ইচ্ছা, ঠিক না? আপনি যদি আলেমদের বন্ধু হন, আপনি যদি আলেমদের ইজ্জতকে বাঁচানোর চেষ্টা করেন, আপনি যদি আলেমদের ইজ্জতকে আরো যদি বেশি বাড়ানোর চেষ্টা করেন, সম্মান করেন, শ্রদ্ধা করেন, ভক্তি করেন, সাপোর্ট করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার ইজ্জত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মত বৃদ্ধি করে দিতে পারেন না? পারেন না? আর যদি আল্লাহর ওলিদের সাথে, আল্লাহর বন্ধুদের সাথে, আলেমদের সাথে যদি অসম্মান করা হয়, বিয়াজ্জতি করা হয়, তার অবস্থা কেমন হবে? আগামী জুমা ইনশাআল্লাহ, এই জুমায় বলছি স্ত্রীর কথা, আগামী জুমায় বলবো স্বামীর কথা। ফিরআউন মুসার শত্রু ছিল, ফিরআউন মুসাকে হত্যা করার জন্য চেষ্টা করেছিল, ফিরআউন মুসাকে ছোট করার জন্য, ইজ্জত নেওয়ার জন্য চেষ্টা করেছিল, ফিরআউন মুসাকে দেশ থেকে দেশান্তর করেছিল। ফিরআউনের পরিণতি কি হয়েছে আর আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পরিণতি কি হয়েছে এটা আজকে আমরা শিখলাম, ঠিক না? যদি আলেমদের বন্ধু হন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের কেউ কি করবে? আল্লাহ তাআলা বন্ধু হিসেবে গ্রহণ করবে। কারণ কি? আমরা পড়ে আসছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে বান্দাগণ আমাকে ভয় করো এবং আলেমদের সাথী হও, সমর্থন করো, সাপোর্ট করো। আল্লাহ বলেছেন আমরা যদি সাপোর্ট করি তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদেরকে ক্ষমা করে দেবেন, তোমাদেরকে আল্লাহ তাআলা কি করবেন? মর্যাদা বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আলেমদের বিচারে যারা লাগে কখনো আপনি দেখেন গোপনে তত্ত্ব নিয়ে দেখেন ওরা ভালো নাই, ওরা ভালো নাই আছে।
দেখেন ওদের প্রিপারেশন আছে। একজন মানুষকে যদি মিথ্যা কোনো কথা দিয়ে ছোট করতে হয়, ওই একটা মিথ্যাকে বাস্তবায়ন করতে হলে হাজারো মিথ্যার আশ্রয় নিতে হয়, ঠিক না? আপনার বিরুদ্ধে একটা মিথ্যার কথা বলে আপনাকে হাইকোর্টে বন্ধ করবে, আপনাকে বিএচিতি করতে চাবে, ওই ব্যক্তির আরো এইরকম বিএচিতি করানোর জন্য যত মিথ্যা আশ্রয় আরো নিতে হবে, ঠিক না? আর যদি আপনি সত্য কথা বলেন, একটা সত্যের কারণে আরো 10টা সত্য আপনার সামনে এসে বলবে, ঠিক না? এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অনুযায়ী আমরা আলেমদেরকে মহব্বত করব, ভালোবাসবো, সাপোর্ট করব, সমর্থন করব, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ যতটুকু আলোচনা করেছি আর যারা শুনেছে বুঝে শুনে আমল করার মতো তৌফিক দিয়ে দাও, যেন আমিন। আল্লাহ কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমরা অনেক কথা বলেছি, যদি ভুল ত্রুটি হয়ে থাকে সমস্ত ভুল ত্রুটি নিজ গুণে ক্ষমা করে এর উপর অটল থাকার মতন তৌফিক দান করে দাও, যেন আমিন। আল্লাহ কথা বলছি হাদিস থেকে, কথা বলছি কোরআন থেকে, যতটুকু জেনেছি ততটুকু মানুষকে বলার চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি। বলার ভিতরে বুঝির ভিতরে যদি কোনো ত্রুটি থাকে, আল্লাহ সমস্ত ত্রুটি থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ খাস করে আমাদেরকে খাঁটি আলেমদের ছাত্র হওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ খাঁটি আলেমদের ছাত্র হলে যে পুরস্কার পাওয়া যায়, সেই পুরস্কার আশা তোমার কাছে করতেছি। আল্লাহ আসিয়া রাদিয়াল্লাহু তাআলা তোমার নবী পয়গম্বর আলেমদেরকে ইজ্জত করেছে, সম্মান করেছে, তোমার কাছে জান্নাতে তোমার ঘরের পাশে একটা বাড়ি বসাইছে, তুমি তা দিবা। আল্লাহ মেহেরবানি করে আমরা আলেমদেরকে সম্মান করে ইজ্জত করে আমরাও যেন আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মত আপনার কাছে আমরাও যেন ঘর পাইতে পারি, সেই তো দিয়ে দাও। আমিন। পৃথিবীতে কিছু বড় কিছু আছে আছে আমাদের গভর্নমেন্ট সরকার যদি বলে আমার কিছু খাস বান্ধব আছে, এরা থাকবে, আমরা পাশে থাকবে, এর কোনো ভয় আছে? আছে? সম্মানের অভাব আছে? আল্লাহর কাছে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, আপনার পাশে জান্নাতে আমার একটা ঘর বানাই দেন। আল্লাহ কবুল করেছে। আপনি আমি যদি আলেমদেরকে মহব্বত করি, আল্লাহ তাআলা আপনার আমারও এইরকম জান্নাতে আল্লাহর পাশে ঘর বানিয়ে দিতে পারেন না? পারেন না? আসিয়া রাদিয়াল্লাহু তাআলার সময় যে আল্লাহ ছিলেন, এখন সেই আল্লাহ নাই, আছে? আছে? তখন যদি সেই আল্লাহর ক্ষমতা থাকতে পারে, এখন সেই আল্লাহর ক্ষমতা আছে, আছে না? সেই আল্লাহর উপরে আমরা দোয়া করি, দুনিয়া ও আখিরাতে আমাদেরকে কল্যাণ দান করো, যেন আমিন। দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দুনিয়া এবং আখিরাতে আমাদেরকে কল্যাণ দান করো, আর জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও। বলছি না? আগামী জুমা ইনশাআল্লাহ আলেমদের বিদ্বেষ করলে, আলেমদের শত্রু হলে তার পরিণতি কি হবে কয়েকটা এক্সাম্পল দেব ইনশাআল্লাহ। তবে আমরা আজকে থেকে এখন থেকে ওয়াদা করি, কোন আলেম জ্ঞানবান ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যা কোন কথা বলে তাদের ইজ্জতকে লুণ্ঠন করার জন্য, তাদের ইজ্জতকে ছোট করার জন্য চেষ্টা করব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।